গুণগত শিক্ষাকে প্রায়োরিটি দিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি তার স্টুডেন্টদেরকে চেষ্টা করছে ভালো প্রোডাক্ট তৈরি করা। ট্র্যাডিশনাল শিক্ষা থেকে আমরা বের হয়েছি, আমাদের যারা প্রোডাক্ট হবে এখানকার তারা বাংলাদেশে তো ভূমিকা রাখতে পারবেই, দেশের বাইরেও তারা অবদান রাখতে পারবে। বাংলাদেশ ইউনিভার্সিটির যুগের সঙ্গে তাল মিলিয়ে লেখাপড়ার মান নিশ্চিত করার কথা যদি বলতে হয়, তাহলে যুগের সঙ্গে তাল মিলিয়ে বিশ্ব যেভাবে চলছে গুণগত শিক্ষা নিশ্চিত করার জন্য, যেমন তথ্য প্রযুক্তির ব্যবহার, গবেষণার প্রায়োরিটি দেওয়া এবং এই গুণগত মানকে বৃদ্ধি করার জন্য বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটির কথা বলছি, সেখানে একটা আইকিউএসি সেল স্থাপন করা হয়েছে এবং সেই সেল 2016 থেকে এখনও অবধি গুণগত মান বৃদ্ধির যতগুলো অ্যাক্টিভিটিস আছে সব কিছুই নজর দিয়ে তারা কাজ করে যাচ্ছে। এবং আমি মনে করি যে বাংলাদেশে যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো এখন আছে প্রাইভেট এবং পাবলিক মিলে, তার মধ্যে 69 ইউনিভার্সিটিস প্রথমে যারা এই গুণগত শিক্ষা নিয়ে কাজ করতে শুরু করেছিল, আমাদের ইউনিভার্সিটি তার একটা, বাংলাদেশ ইউনিভার্সিটি। এখন পর্যন্ত আমি মনে করি যে গুণগত শিক্ষাকে প্রায়োরিটি দিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি তার স্টুডেন্টদেরকে চেষ্টা করছে ভালো প্রোডাক্ট তৈরি করা, যাতে দেশে এবং দেশের বাইরে এই ব্যাপারে তারা ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ ইউনিভার্সিটি অনেক আগে থেকেই গবেষণার জন্য একটা ফান্ড রাখে এবং সেটা অন্যান্য ইউনিভার্সিটি যেমন রাখে, আমাদের ইউনিভার্সিটিতে সেই একইভাবেই রাখা হয়। সেটা গবেষণা পারপোজে যে সমস্ত গবেষকরা আছে নিয়মিতই ব্যবহার করা হচ্ছে এবং আমার মনে হয় সেক্ষেত্রে সাফল্য কম না। ইতিপূর্বে অনেকগুলো সাফল্য চিত্র আমাদের ছিল, যেগুলো আমরা অলরেডি প্রকাশও করেছি। এবং গবেষণার ক্ষেত্রে ইউনিভার্সিটির সবসময় প্রায়োরিটি দেওয়া হয় এই কারণে যে একটা বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা দেশের উন্নয়নের জন্য যে গবেষণা হবে তার একটা অন্যতম জায়গা। সেটা মাথায় রেখে আমাদের এখানে গবেষণা করার ব্যাপারে জোর দেওয়া হচ্ছে। বাংলাদেশ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা আমাদের কাজী আজহার আলী স্যার যখন বাংলাদেশ ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত করেন 2001 সালে, তখন ওনার নিজের চিন্তাভাবনাতেই দেশের উন্নয়নে, সমাজের উন্নয়নে যে সমাজবিজ্ঞানের প্রয়োজন সেটা এসেছিল এবং উনি কিন্তু সমাজবিজ্ঞান বিভাগটা ওপেন করার জন্য উনি অ্যাপ্লাই করেছিলেন এবং উনি করেছিলেন। আর সেই সমাজবিজ্ঞান ডিপার্টমেন্ট পরবর্তীতে উনি আজকে নাই, কিন্তু আজকে পর্যন্ত দেশের গবেষণা, দেশের শিক্ষার্থীদের সমাজের কাজে লাগানো সব ব্যাপারেই ভূমিকা রেখে আসছে। এবং আমরা আমাদের ছাত্রদেরকে শুধুমাত্র সেই ট্র্যাডিশনাল যে শিক্ষা ছিল, আমি আমার সমাজবিজ্ঞানের কথাই বলছি, যদিও আমাদের এখানে অন্যান্য ডিপার্টমেন্টের একই অবস্থা, আমি বলবো ট্র্যাডিশনাল শিক্ষা থেকে আমরা বের হয়েছি। তার একটা এক্সাম্পল যদি আমি বলি, আমার সমাজবিজ্ঞান স্টুডেন্টরা কিন্তু এখন আউটকাম বেসড এডুকেশন কারিকুলামটা এখানে ফলো করে তারা লেখাপড়া করছে, যেটা আউটকাম বেসড এডুকেশন সারা পৃথিবীতে এখন একটা প্রয়োজনের চোখে দেখছে এবং স্টুডেন্টদের যদি দক্ষতা বাড়াতে হয় তাহলে সেটার অত্যন্ত প্রয়োজন। সেটাকে আমরা মাথায় রেখেই কিন্তু এই আউটকাম বেসড এডুকেশন এখানে অলরেডি বাস্তবায়ন শুরু করেছি এবং আশা করি আমাদের সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টের ছাত্রছাত্রী, অর্থাৎ আমাদের যারা প্রোডাক্ট হবে এখানকার, তারা বাংলাদেশে তো ভূমিকা রাখতে পারবেই, দেশের বাইরেও তারা অবদান রাখতে পারবে, দেশের বাইরেও। আর সেক্ষেত্রে আরেকটা বিষয় আছে যেটা আমি বলবো, ইতিমধ্যে আমার সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা কিছু অংশ যারা দেশের বাইরে কিন্তু উচ্চশিক্ষার জন্য গেছে, তার মানে তারা যে একটা কোয়ালিটি প্রোডাক্ট তৈরি হচ্ছে সেটা তারা আমি একটা উদাহরণই বলব। হাতে কলমে শেখার ইস্যু যেটা, সেটা আমি আউটকাম বেসড এডুকেশনের সঙ্গে সেটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। সেক্ষেত্রে আমি যেটা বলবো যে আমাদের প্রত্যেক ছাত্রকেই কিন্তু প্রত্যেক সেমিস্টারে, যেমন আমি একটা বিষয় উল্লেখ করব, সেটা হচ্ছে যে তাদের সেই ট্র্যাডিশনাল সিস্টেম থেকে বের হয়ে এসে আমরা এখন ফর্মেটিভ সিস্টেমে তাদেরকে মূল্যায়ন করি। অর্থাৎ তাদের শুধুমাত্র সেই আগের সামেটিভ সিস্টেমে যে পরীক্ষা হতো সেইভাবে মূল্যায়ন করি না, এটা একই সঙ্গে তাদের আমরা ফিল্ড ওয়ার্কে পাঠাই এবং তারা হাতে কলমে ফিল্ড ওয়ার্ক করে আসছে, বিভিন্ন এনজিওতে যায়, বিভিন্ন এলাকায় সার্ভে করতে যায় এবং সেখান থেকে সোসাইটির অবস্থাকে জেনে এসে তারা রিপোর্ট তৈরি করে।
তার মানে প্র্যাকটিক্যালি তাদেরকে সোসাইটির জন্য অর্থাৎ কমিউনিটি সার্ভিসের জন্য তাদেরকে আমরা মোটামুটি উপযুক্ত করার চেষ্টা করে যাচ্ছি এবং তার অনেকগুলো এক্সাম্পল অলরেডি তৈরি হয়েছে ইতিমধ্যে। আমরা এখন পর্যন্ত আমাদের 48টা ব্যাচ এখান থেকে গ্র্যাজুয়েশন শেষ করে বের হয়েছে। সো 48টা ব্যাচে অনেক স্টুডেন্ট, কারণ আমাদের অ্যালামনি অ্যাসোসিয়েশন আছে এবং আমাদের অ্যালামনি অ্যাসোসিয়েশন যথেষ্ট স্ট্রং অ্যালামনি অ্যাসোসিয়েশন। এরা যখন আমাদের এখানে তারা পুনর্মিলনী করে অর্থাৎ ইউনিয়ন করে, তখন কিন্তু আমরা মাঝে মাঝে তাদের কাছ থেকে যে ইনফরমেশন পাই কমিউনিটি সার্ভিস, যেটা তাদের আমাদের মূল উদ্দেশ্যের একটা হচ্ছে কমিউনিটি সার্ভিস, সেখানে কিন্তু তারা এই হাতে কলমে যে কাজ করে গেছে তার অনেক স্বাক্ষর। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা যদি বলি, আর একটা ভীষণটা হচ্ছে, যদি আমার ডিপার্টমেন্টের ভীষণের কথা বলি, তাহলে অবশ্যই আমি বলবো যে আন্তর্জাতিক মানের শিক্ষা যেটা আমরা চেষ্টা করে যাচ্ছি সেটার চূড়ায় পৌঁছানো। তার মানে একদিন বাংলাদেশ ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা শুধু বাংলাদেশে সীমাবদ্ধ থাকবে এমনটা ভাবতেই পারবে না, তারা তাদেরকে উপযুক্ত করবে সারা পৃথিবীর জন্য, এবং এটা আমার একটা ভীষণ। আমি মনে করি এটা একদিন ইনশাল্লাহ আমাদের মিশনের মাধ্যমে আমরা অর্জন করব।